আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবা এটা তোমার চোখের জিনা হবে। অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে। ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে। ইবলিস শিক্ষা দেয় আগে 5-6 বছর চেনো জানো, তারপর মন চাইলে বিয়ে করো, তার মন না চাইলে ছেড়ে দাও। এটা ইবলিসের শিক্ষা। সহিহ বুখারীর বর্ণনা 5063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের ঘরের সামনে আসছেন নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে জানার জন্য। তো প্রশ্ন করছে নবীজি ঘরে কি করে। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে, বিভিন্ন বর্ণনা দ্বারা, সহিহ বুখারীর বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মুবারক, জামা মুবারক নিজেই সেলাই করতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, বিবিদের কাজে সহযোগিতা করতেন। তো যখন জানানো হলো নবীজি ঘরে এই করে, কান্নাহুম তাকাল্লুহা, ওই তিনজনের কাছে নবীজির ঘরের ইবাদত কম মনে হলো, তারা নবীর ঘরের ইবাদতটা কম মনে করলো, আর একটু কমিয়ে দেন আওয়াজটা। তো যখন তারা ইবাদত কম মনে করলো, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দিক দিয়ে বাসায় আসছে, আর এই তিনজনের অভিব্যক্তিটা শোনেন, যে তিনজন গেছে। فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। তাদের তিনজনের বক্তব্য, কোথায় আমরা, কোথায় আল্লাহ নবী। আল্লাহ নবীর এত ইবাদত করা দরকার নাই, আল্লাহ নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে। গুনাহ কিন্তু নাই, কিন্তু আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ। তা একজন কয় ফাম্মা আনা ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদা, একজন কয় আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। ওনার মতে সারা রাত নামাজ পড়ার মানেই হলো বড় ইবাদত গুজার। ওয়াকালা আখার ফাইন্নি আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আরেকজন কয় আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। ফরজ রোজা তো রাখবেই, নফল রোজাও ছাড়বে না। وقال آخر أعتزل النساء فلا أتزوج أبدا, আরেকজন কয় আমি নারীদের থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করব না, কখনো বিয়ে করব না। فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا, তাদের কাছে নবীজি আসলেন, আসার পর বললেন তোমরাই কি তারা যারা এটা বললা ওটা বললা এমন এমন বলছো। শোনো নবীজি ভূমিকাটা কি নিতেছে দেখেন, শোনো তোমরা, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, আল্লাহর কসম এই পৃথিবীতে মানুষের মাঝে সবচাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি। এটা নবীজি বইলে কি বলতেছে দেখেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সেই আমার ব্যাপারে তোমরা শোনো। উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতের বেলা নামাজ পড়ি, আবার রাতের বেলা ঘুমাই। নবীজি বুঝাইলেন আমি রাতে নামাজও পড়ি, আবার রাতে আমি ঘুমাই। আবরার ভাই আলোচনা করলেন না তারাবি সম্পর্কে, ওই যে 8 রাকাত তাহাজ্জুদ, এই তাহাজ্জুদের ব্যাপারে ইমাম ইবনে আব্দুল বার লেখছেন ইউসাল্লি আরবাআ, 4 রাকাত পড়তেন তাহাজ্জুদ রসুল পইরা, সুম্মা ইয়ানাম, ঘুমাইতেন, ঘুম থেকে উইঠা সুম্মা ইউসাল্লি আরবাআ, আবার 4 রাকাত পড়তেন, পড়ার পর সুম্মা ইয়ানাম, আবার ঘুমাইতেন, ঘুম থেকে ওইটা সুম্মা ইউতিরু বিসালাস, এরপর 3 রাকাত পড়তেন। তো রসুল নামাজ পড়তেন, ঘুমাইতেন, আল্লাহর হক আদায় করতেন, শরীরের হক আদায় করতেন। তো সারা রাত ফজরের সুন্নতের আগ পর্যন্ত যেই নামাজ, এটার নাম কি হবে বলেন তো? তাহাজ্জুদ। আচ্ছা যাই হোক, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমাই, আবার আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমি ঘুমাই। তার মানে ঘুমানো, শরীরের হক আদায় করা, আবার নামাজ পড়া। তো
তো মাঝে মাঝে যে আপনি ঘুমান, রাতের বেলা ঘুমান, এই ঘুমানো মানে এমন না যে আপনি আল্লাহরে ভয় করেন না। শরীরের হক আদায় করা, এটার মানিও আল্লাহকে ভয় করা, অর্থাৎ শরীরের হক আদায় করা। এই শরীর তো আল্লাহ দিয়েছেন, এটার একটা হক আছে। এই হক আদায় করাটা এটাও আল্লাহর হুকুম পালন করার মধ্যেই পড়ে। হ্যাঁ, শরীরের হক আছে, চোখের হক আছে। তো নবীজি কিন্তু প্রথমে ভূমিকা নিছে, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সে আমি ঘুমাই আবার নামাজও পড়ি। এরপরে নবীজি বলেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, উসল্লি ও আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি আবার রোজা রাখি না। সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি। আইয়ামে বীজের 13, 14, 15 রোজা রাখি। মুহররমের 10 তারিখ আগে পরে একটা, মানে 2টা রোজা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দেয়, এমন না। সারা বছর রোজা রাখি, এমন না। এবার নবী বললেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি আবার বিবির হক আদায় করি। নবীজি বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এগুলা হলো আমার সুন্নত, বিয়ে করা আমার সুন্নত। আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়। এখন বলেন তো, নবীর বিবি যারা হয়েছেন, নবীর বিবি যারা আমাদের আম্মা জান, আল্লাহ নবীর বিবি যারা হয়েছেন, নবীর সাথে যে বিবিদের সম্পর্ক, নারীদের সম্পর্ক, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা কোন নারীর সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে? বিয়ে। বলেন তো কি? তাহলে বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা হবে। এটা কে শিক্ষা দেয়? বলেন ইসলাম। বলেন কে শিক্ষা দেয়? ইসলাম। কে শিক্ষা দেয়? ইসলাম। আর ইবলিস আমাদেরকে কি শিক্ষা দেয় বলেন তো? আগে অবৈধ সম্পর্ক কিছুদিন করো, তারপর বিয়ে করো, চিনো জানো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5078 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উরিতুকি ফিল মানাম মাররাতাইন। আল্লাহ নবী বলেন, আয়েশা, স্বপ্নযোগে তোমাকে বিয়ে করার আগে স্বপ্নযোগে আমাকে 2বার দেখানো হয়েছে। তোমাকে বিয়ে করার আগে আমি স্বপ্নে 2বার দেখলাম। আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারির, এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায় আমার সামনে দিয়ে নিয়ে যায়। আমাকে বলে, হাদিহি ইমরাতুক, এটাই হলো আপনার বিবি। ফাকশিফুহা, রেশমের কাপড়টা আমি খুললাম। খোলার পর আমি তাকায়া দেখলাম, ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে তোমাকে দেখা যায়। ফাকুলু ইয়াকুন হাযা মিনাল্লাহ ইউমজি, আমি মনে মনে বললাম, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়, অচিরেই আল্লাহ এই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে দিবেন। এর মানে আয়েশা, আমি বুঝতে পারলাম আল্লাহ তোমাকে আমার বিবি বানাবেন। বলেন তো আম্মা জান আয়েশা নবীর বিবি হয়েছেন কোন বিধান পালনের মাধ্যমে? আম্মা জান আয়েশা সেই নারী, সাহাবাদের মধ্যে বিখ্যাত 7 জন মুফতির মধ্যে 6 জন পুরুষ, 1 জন হলেন নারী। এই 1 জন নারী হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ইসলাম কি শিক্ষা দেয়? সম্পর্কের সূচনা, বলেন সবাই, কি হবে? বিয়ে দিয়ে। বলেন সম্পর্কের সূচনা কি দিয়ে? এই যেগুলা প্রেম করেন সবাই বলেন, সম্পর্কের সূচনা কি দিয়ে হবে? হ্যাঁ, বিয়ে দিয়ে। সহিহ বুখারীর বর্ণনা 5069 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনে জুবায়ের, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। খুব মন দিয়ে শুনেন কি বলেন। সাঈদ ইবনে জুবায়ের বলেন, ক্বালা লি ইবনে আব্বাস হাল তাযাওয়াজতা। সাঈদ ইবনে জুবায়ের বলেন, আমার উস্তাদ আমাকে বললেন, তুমি বিয়ে করেছো কিনা? আমি জবাব দিলাম, না, আমি এখনো বিয়ে করি নাই। উস্তাদরা ছাত্ররা বলে না, বিয়ে করছিস নি? আম করে তো মেশকাত দাওরা যে বছর পড়তাম, খালি মাদ্রাসায় গেলি ছুটিতে, কিরে বিয়ে শাদী হয়েছে, মানে এখন মাওলানা হয়ে গেছে। এই সব হুজুর যারা আছে সবাই রে হুজুররা এগুলোই বলতো। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্ররা বলে, বিয়ে করছো? তো বলে, জি না, আমি বিয়ে করি নাই। কথা যাও বস মিয়া, বিয়ে করো তাড়াতাড়ি। ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ। হ্যাঁ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যে মানুষটা, তার অধিক সংখ্যক বিবি ছিল, আর তুমি এখনো বিয়ে করো নাই। বিয়ে করো তাড়াতাড়ি। কি করো?
অধিক সংখ্যক বিবি ছিল, খুশি না? আল্লাহ ইসলাম সঠিকভাবে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্রকে বিয়ে করতে বললেন। বলেন একজন ছাত্র তার উস্তাদকে নতুন একটা সম্পর্কে আবদ্ধ হওয়ার পরামর্শ দিলেন। এই সম্পর্কটার সূচনা করতে বললেন কি দিয়ে? না, বলছে আগে কিছুদিন সম্পর্ক করো। তাহলে আগে যে সম্পর্ক হবে এটার নাম অবৈধ সম্পর্ক, এটার মধ্যে বরকত নাই। বিয়ের মাধ্যমে যেটা শুরু হবে এটার নাম বৈধ সম্পর্ক, ইসলাম এটার অনুমোদন দেয়। এটার মধ্যে হাজারো কল্যাণ, হাজারো বরকত, হাজারো রহমত। সহিহ বুখারীর বর্ণনা 5066 নাম্বার হাদিস। এই হাদিস শোনার আগে জানতে হবে কারা কারা বিয়ে করেন নাই। এটা অবিবাহিতদের জন্য হাদিস, মানে আমি তো করছি, আপনারা যারা করেন নাই, বিয়ে করেন নাই যারা, বিয়ে করেন নাই যারা, দেখি সমস্যা নেই, সমস্যা নেই, না না কোনো খারাপ কিছু বলো, টেনশন করেন না। হ্যাঁ হ্যাঁ, একটাও করেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাত নামান। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী 5066 নাম্বার হাদিস। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। মাহফিলটা যুব সমাজের, ঠিক না? কি বলে দেখেন, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। فقال لنا رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ ওয়া ফি রিওয়ায়া মান ইসতাতাআল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে ফাল্যাতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। এখন আমিও বলবো গোপালনগর যুব সমাজ যারা এখনো বিয়ে করেন নাই, সামর্থ্য থাকলে বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করেন। ও আবার বাপ মায় করায় না মানে আপনি কামাই করেননি? হ্যাঁ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিস-সাওম, যাদের বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। তাহলে আমি বলবো এক অংশ, বাকি অংশ বলবেন আপনারা। সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে। এবার আমার সাথে সবাই বলেন, বলেন গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। যদি বলেন হুজুর আমার গুনাহ হয়, বিয়ে করেন। হুজুর টাকা নেই, রোজা রাখেন। ঠিক, হুজুর গুনাহ হয়ে যায় তো বিয়ে করেন, টাকা নেই তো রোজা রাখেন। রাসূল বলছে রোজা রাখতে, আপনি রোজা রাখেন, অবশ্যই এই রোজা আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। তো নবীজি বলেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে মানুষের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, এই রোজা তার যৌবন দমনের সহায়ক হয়ে যায়। তাহলে বলেন যৌবন দমনের উপায় দুইটা জানলাম। এক নাম্বার, টাকা থাকলে বিয়ে, যদি টাকা না থাকে রোজা। বলেন তো যৌবনের গুনাহ থেকে হেফাজতের জন্য কয়টা পদ্ধতি? অর্থ থাকলে বিয়ে, না থাকলে রোজা। মোবাইল চালানো যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা। আর মোবাইল 50,000 টাকা দরকার, কয় হাজার? 50, 35, 25, 25-এর সাথে আর 5 মিলেইলি তো বিয়ে হয়ে যায়। এত টাকা লাগেনি বিয়ে করার। একটা আলোচনা আছে আমার, বিয়ে করতে যে টাকা লাগে না, এটা একটা বয়ান আছে। কোন বয়ানে জানি আছে বিয়ে করতে টাকা লাগে না। কোরআনের হাফেজ একটা বর্ণনা আছে, দেখবেন আপনার বুখারীর বর্ণনা, যে রাসূল এক সাহাবীর রাখছে দিয়ে আসো। আচ্ছা বলে ফেলে হাদিসটা। হ্যাঁ, একজন বসে রয়েছে, আচ্ছা যাক আমাদের বিষয়বস্তু যেন ছুটে না যায়, তো একজন বসে রয়েছে। এক নারী আইসা নবীজিরে কয়, ইন্নী ওয়াহাবতুল্লাকা নাফসি, হুজুর আমি নিজেরে আপনার জন্য দান করে দিলাম, মানে আমি আপনারে দান করে দিলাম, আপনি আমাকে যেইভাবে
নিবেন, আমি ওইভাবে রাজি আছি। মানে চাইতেছে যে নবীজি যেন তাকে বিবি হিসাবে গ্রহণ করে নেয়। তো নবীজি নিচের দিকে তাকায় রইলেন, কোনো কথা বলে না। এক সাহাবী পাশে বসা, হুজুর যদি এই নারীকে আপনার কোনো প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিয়ে করার সামর্থ্য আছে? সহিহ বুখারীর বর্ণনা। তো বলতেছে, হুজুর বিয়ে করার সামর্থ্য আমার তো তেমন কিছু নেই। বাড়িতে যাও, গিয়ে খোঁজো, খুঁজা কিছু পাইলে নিয়ে আসবা। যদি লোহার কোনো আংটিও পাও এটাই নিয়ে এসো, লোহার আংটিও যদি পাও নিয়ে এসো। তো গিয়েছে, ঘুরে আইসা, হুজুর পাই না, কিচ্ছু নাই। হুজুর ইল্লা ইজারি হাজা, আমার লম্বা বয়ান আছে দেখবেন, ইল্লা ইজারি হাজার, আমার এই তহবন্ধ